কি আগামী থেকে যে মানুষগুলো লাফাচ্ছেন যে তাড়াতাড়ি আমাদের চেয়ার দেন, কি করবেন চেয়ার? 15 বছরে তো চেয়ারের পায়াও পাননি, হঠাৎ আপনি এত পাগল হয়ে গেলেন কি করে যে চেয়ার চাই, কি করবেন চেয়ার নিয়ে? আজকে ফজু পাগলা নামে একটা লোক আছে কিশোরগঞ্জের, ফজু পাগলা যে স্ট্যাটাস দিয়েছে যে ভারতের সাথে নরেন্দ্র মোদীর সাথে যাই করেন না কেন কিছু মানি না, নির্বাচন দিন, তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করেন। ক্ষমতা কি আপনার বাবার নাকি? একটা ট্রাক সরাতে পারেন না আর এখন ক্ষমতা নেবেন মানে? যেভাবে চলছে চলুক, আগে সংস্কার হবে, পরিবর্তন হবে। এই 1628 জন যারা দায়িত্বে ছিল, একটা জালেম আর জালেমের দোষর যারা চেয়ারে না থাকে, তারপরে নির্বাচন। কিসের নির্বাচন এখন? সেই ডিসি ওই ডিসি আছে শুধু কুড়িগ্রাম থেকে রাজশাহী এসেছে, এই পরিবর্তন। আমরা চাই চেয়ার গুলোতে এই জালেম এবং জালেমদের দোষর এই 15.5 বছরে যারা একটাও যেন না থাকে, সব পাল্টানো লাগবে। আমির জামাত ডক্টর শফিকুর রহমানের এই একটাই ঘোষণা, কথা বলছেন, এটা না দিয়ে আবার দেবেন, এই দিনের ভোট রাতে হয়ে যাবে। এক লোক বিবাহ করে কেবল বাসরাতে বউ রেখে বিড়ি খেতে গেছে ভাই, হঠাৎ করে স্বামীর বোন এসে বলছে, ভাবি তুমি কি করবা জানি না, আমার কিন্তু হাতি চাচা। ঠিক আছে, আমার সময় দিবা না? কিছুক্ষণ পরে এসেছে এই বরের ভাই, বলছে ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতি চাচা, ছেলে হোক মেয়ে হোক আমাদের লাগবে। ঠিক আছে, তোমার ভাই তো এখন বাইরে, সময় দিবা না? কিছুক্ষণ পরে দাদি শাশুড়ি এসে বলছে, নাতি বউ কি করবা জানি না, আমাদের কিন্তু পতি চাই। শাশুড়ি এসে বলছে, কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। কিছুক্ষণ পরে স্বামী এসেছে, বলছে বউ আমি ঘুমালাম, কি করবা জানি না, আমার কিন্তু ছেলে চাই। বলছে তোমার বংশ কি সব পাগলের বংশ? কেবল বিয়ে হয়েছে আর তুমি বিড়ি খাওয়ার জন্য বাইরে, আর এখন ঘুমিয়ে পড়বা? কেউ চায় নাতি, কেউ চায় পতি, কেউ চায় ভাতিজা, আমাকে ডাউনলোড করে নিয়ে আসবো? আমার 10 মাস 10 দিন সময় দেওয়া লাগবে না। কথা বলছে না কেন? এখনো তো 10 মাস 10 দিন হয়নি, কেমন চলছে 7.5 মাস। কথা বলেন না কেন? আপনারা যান, আমরাও চাই, অসুবিধা নেই। যেই যাক সামনে তারা যেন আয়াতানে লামে তাকিদের কথা মনে রাখে, কারণ তাকিদ হামজার না, তাকিদ রুহুল আমিনের না, কার? আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। সুতরাং যারা আগামীতে চেয়ারে বসবেন, সিদ্ধান্ত নিয়ে বসবেন, যদি এরকম স্বৈরাচারী কাজ কারবার কিছু করেন না, 5 বছর পরে আপনার বাড়িও ঠিক হানিফের মতো শাসন হয়ে যাবে। কিন্তু করবে কে? না কেউ জানে, ফাকুতিয়া এর কোনো কর্তাই জানে না। আমি আশা করছি সাবধান হবেন। সামনে যারা আসেন, কে আসবেন আমরা জানি না, যারা আসেন আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি যেন জালেম হয়ে না যান। জালেম হয়ে গেলে কিন্তু ছাত্র জনতা ঘুমিয়ে পড়বে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এমন অন্ধকার হয়েছিল 4 তারিখেও যারা পাহারা দিত, 5 তারিখে একটা লোক পায়নি। কি অন্ধকার নেমে এসেছে আপনি দেখেছেন? এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। স্বৈরাচার যারা যারা হয়, যারা জালেম হয়, তাদের বাড়ি ঘর পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয়। এটা মনে হয় আমি বানালাম। সূরা নমলে 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এই সেই ঘরগুলো, আল্লাহ নিজের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, এই সেই ঘরগুলো বাইতুন দেয়নি, বুয়ুত বহু বছর, হোম এটা জমির। এই সেই ঘরগুলো, এই সেই রাজশাহীর অমুকের ঘর, লিটনের ঘর, এটা বাদশার ঘর, এটা সেই মোহনপুরের কি জানো নাম আল্লাহর ওলির আয়েনের ঘর। এই সেই ঘরগুলো বিমা যালামু খাবিয়াতান, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আজ সবগুলো আজ পড়ে আছে একেবারে জনশূন্য হয়ে, মানব শূন্য হয়ে।
তাদের জুলুমের কারণে। আজ প্রমাণ পাওয়া যাচ্ছে যারা এদেশের দায়িত্ব ছিল অধিকাংশ মানুষের বাড়ির নিচে টর্চার সেল পাওয়া যাচ্ছে। এই পাশের জেলা নাটোর দেলাওয়ার ভাইয়ের ছেলেকে শিমল নামে এক এমপি ছিল, ওর বাড়ির নিচে মারার পরে হত্যা করার পরে তার লাশ পাওয়া গেছে 3 দিন পর। প্রত্যেকের বাড়ির নিচে এরকম অবস্থা ছিল। এই জন্য তাদের বাড়ি ঘর আগস্টের 5 তারিখের পরে আল্লাহ সব গায়েব করে দিয়েছে। সূরা আনআম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? ওই কতিয়া, এটা মজুম, এর ফাইল জানা নেই। কে কেটেছে কেউ জানে না। আপনি দেখেন সারা বাংলাদেশে জালেমদের বাড়ি ঘর, আমার কুষ্টিয়ার দিকে তাকান, ইনোর বাড়ি আর হানিফের বাড়ি পায়খানার ইট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। এমনকি পায়খানার প্যানও নেই, প্যানও খুলে নিয়ে চলে গেছে। অথচ 5 তারিখের আগে ঘরের দাপট ছিল কি গো, এখন আর দাপট নেই। আবার দ্বিতীয়বার এই যে ফেব্রুয়ারির 5 তারিখে আযাবুল বুলডোজার নাজির হয়েছিল, আযাবুল বুলডোজার এসে যা বাকি ছিল ও একেবারে মিশে গেছে। এই জন্য যে সমস্ত জায়গায় জুলুম হয় ওই জায়গাগুলো আল্লাহ অভিশপ্ত করে দেয়। আমার মনে হয় এই 32 নাম্বার তার ভেতরে হবে, তাছাড়া এভাবে মিশে গেল কি করে? আল্লাহর কোরআন তো আর মিথ্যা হওয়ার কথা না। বিমা যালামু, এই জুলুমের কারণে খওফিয়াতান, এগুলো সব আমি জনশূন্য করে দেব, তাই হয়ে গেছে। এ পর্যন্ত বলে যদি আল্লাহ শেষ করে দিত আমি আয়াতই পড়তাম না। এরপরে আমাদের জন্য ইন্না ফি যালিকা লা আয়াতাল লিকওমি ইয়ালামুন, লামে তাকিদ। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে তোমাদের জন্য, যারা বোঝো, যারা জানো, যারা জ্ঞানী। আমরা যদি সত্যি জ্ঞানী হয়ে থাকি, 2024-এ বাংলাদেশের দামাল ছেলে মেয়েরা স্বৈরাচারের মোকাবেলা করার জন্য কি চেয়েছে? বলেছিল না কোটা না মেধা? বলেন বলেন, মেধার নাম কি? তারা যখন জ্ঞান পেয়েছে, মেধার মূল্য চেয়েছে, তখন তাদের নামে এমন একটা শব্দ লাগিয়েছে স্বৈরাচার, তার নাম দিয়েছে রাজাকার। এরা রাজাকার শব্দ পেয়ে স্লোগান আরম্ভ করেছে, তুমি কে আমি কে। কে বলেছে? কে বলেছে? হযরতে মুসা বললেন আল্লাহ আমি জ্ঞান পেয়েছি, কিন্তু আমি আরেকটা জিনিস চাই, আমি এখন সাহস চাই, শক্তি চাই। রব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ইলা আখিরি আয়াত। হে আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমাকে শক্তি সাহস বৃদ্ধি করে দাও। আপনি 15.5 বছরে বিএনপির মতো এত বড় দল, জামাতের মতো এত বড় দল, আরো বড় বড় রাজনৈতিক দল স্বৈরাচারের একটা চেয়ারের পায়া 1 ইঞ্চি নড়াতে পারে নাই, অথচ এরা খালি হাতে, এদের বুকের ভেতরে আল্লাহ এত সাহস দিয়েছিল, প্রশাসনের সামনে নিজের বুক পর্যন্ত দিয়ে তারা পাহাড়ের মতো দাঁড়িয়েছিল।